আজকে এই ঘরে কে থাকবে বলেন? কোনো থাকা থাকি নাই, দেখেছি অন্য কারণে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার সিদ্ধান্তটা আপনাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার কিছুই করার নাই। আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? আপনারা গত বছরগুলোতে আমাকে একটি সন্তান উপহার দিতে পারেন নাই, তাই আমি ঠিক করেছি আমি আবার শাদী করি। কি হলো? আপনাদের কিছু বলা থাকলে বলেন। আপনি সন্তান হলে সেই দোষ কি আমাগো? কি এত বড় কথা? দোষ আমার? আমার দোষ? আমার কি ক্ষমতা নাই? আমার কি বই পড়লি কেন? চাচার উঠা। আচ্ছা চাচা, ও চাচা, চাচা উঠো চাচা। চাচা, ও চাচা উঠো। চাচা, ও চাচা। চাচা, ও চাচা উঠো না, আরে উঠো, ও চাচা। যা তো বাপ, ঘুমাইতে দে। তুই আমার লগে ঘুমা। গিট্টু ছুটতে রে, ঘুমা। রাত ভর কি করস? সারাদিন তো গ্রামের মানুষের সব দায়িত্ব থাকে তোর কান্দে। আজকাল কি রাইতেও যাওয়া শুরু করলি নাকি? গিট্টু ছুটতে। ভাইজান বাড়িতে থাকলে তুমি অত সকালে ঘুম থেকে উঠতা না। আজ তো ভাইজান আইবো, দেখুনে কাল সকাল কয়টায় তুমি ঘুম থেকে উঠো। ওই চুপ কর, মুখে কিছু আটকায় না। আজ আসুক তোর ভাইজান, সব আমি কমুতারে। ঘুমা। একটু খেত খাবার দেখাশোনা করবো না, সব পরে পরে ঘুমায়। খুকার মা, ও খুকার মা, আরে খুকার মা, শুনছো? আরে শুনছো? কি হয়েছে দাইবুড়ি? আমাকে জমির মরণ মরে গেছে। কি? হ্যাঁ, জমির মরণ মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুজন, ও সুজন। কি হয়েছে? সকাল সকাল অত ছিল কে? দবির চাচা, দবির চাচা বলে মরে গেছে। কি কও? হ্যাঁ, এই দাইবুড়ি খবর নিয়ে আইছে। গিট্টু ছুটছে রে। আর কি করে যাস? চাচি, ও চাচি, কখন হইল? মাইজা চাচি, কেমনে হইল? ছোট চাচি, কেমনে হইল কন না? এই লোক গিট্টু ছুটছে, কেউ দেখি কিছু কয় না। আমি চিন্তা তোরা বলে আমার ভালোবাসা, আমার লেগে তো ধান কবুল। আর যা দেখলাম তো খাইয়া খাই তো খালি পেটে লুতুরি বানাইতেছ। আরে ওই মরে গেলে তো ঠিক করে আসলে হয়েছেটা কি? টেস্ট করলাম, টেস্ট। ও আচ্ছা, টেস্ট। মানে পরীক্ষা করলাম আমার কিরকম ভালোবাসে। পরীক্ষায় সব কয়টা ফেল, এক ভাগিও আমার ভালোবাসে না। তিনটা বউ মিলা আমার একটা সন্তান দিবার পারস নাই। আরেকটা বিয়ের কথা করলি তো আমাদের ঢাকা পারে। সই না রাখ, বিয়ে আমি করুনি। এই বাধা দিলে তখন 303 তালাক দিয়ে দেবো। চাচা, এই বয়সে তোমারে আবার কে বিয়ে করবো? আরে আমার করবো কেন, আমি করবো। কারে? কেন করিম মোল্লার মাইয়া ফুলি রে। চাচা, এইসব তুমি কি কইতেছো? করে বাপ, এই সারে যাবার কোনো উপায় নাই। চাচা, 303 ঘরে ওই বুইড়ার লগে তোমার মাইয়ার বিয়া দেওয়ান আর কাইটা গাঙ্গে বাসায় দেওয়ান একই কথা। কি করুন বাবা, আমার আর কোনো পথ খোলা নাই। দবিরের কাছ থেকে ঠেকা দিয়ে ঠেকায় অনেক টাকা নিছি, এই ভিটেটা তার কাছে বাঁধা। যখনই আমি শহর থেকে আসি তোরে একদিনও বাড়িতে পাই না। সারাদিন কই টোটো করে ঘুরোস?
মতো করলি না, এমনি দিন যাইবো। আহা, খাইতে বইছে, এখন এসব কথা না কইলে হয় না। এই খাওয়ার সময় ছাড়া শাহজাদার চেহারাই তো দেখা যায় না, আর যতটুকু সময় থাকে খালি আমার পিছে লাগিয়া থাকে। ওই তুই চুপ থাক। বিয়া হইছে এত বছর হইলো, অহনো জামাই লইয়া বাইরে গেছে পড়ে দিছে। শ্বশুর বাড়ি যাস না কে? দেখলা ভাইজান, দেখলা বুবু, তুমি শ্বশুর বাড়ি গেলে আমি চাচার লগে বেড়াইতে যামু। খোকা, খাওয়ার সময় কথা কয় না। সুজন, তোরে কতবার মানা করছি, হাসির ওইসব কথা কবি না। মায়ের ইচ্ছায় ওরে বিয়া দিয়া আমাকে লোকে রাখছি। জামাই হতে দুনিয়ার কেউ নাই, তুমি কিছু মনে করো না হাবু মিয়া। না না ভাইজান, আমি ছোট মিয়ার কথায় কিছু মনে করি নাই, আর সত্য কথা তো কই বই। খোকা কই? সুজনের ঘরে গেছে। গেছে না পাঠাইছো? বস বউ, সারাদিন তোমার একটা কথা কর লিগা অস্থির হয়ে আছি। কি এমন কথা যে রাইতে গোপনে করতে হইব? ঠাট্টা রাখো। আল্লাহ বোধহয় আমাদেরকে মুখ তুলে চাইছে। আমি একটা ভালা বড় চাকরি পাইতে যাইতেছি, যদি হয়ে যায় তোমারে আর খোকারে নিয়া শহরে থাকতে পারুন। খোকার পড়াশোনা ভালো হইতো। সত্য? হ্যাঁ, তো একটাই অসুবিধা, অনেক টাকা জামানো দিতে। টাকা? টাকা কোথায় পাইবা? ভাবতেছি দবির চাচার কাছ থেকে দান নিব। চাচায় তো দলিল দেখে টাকা পাচ্ছে, পরে মাসে মাসে টাকা পাঠায় শোধ দিয়ে দিব। দেখো চাচার কাছে চাইয়া চাচা কি কয়। এমন এইসব বাদ, কাছে আসো। রাখো, লজ্জার সময় মাথা খাইছে, বাতি জ্বলতেছে না? জলু, দুয়ার বন্ধ করছো না? আসো। ধান পাকছে যে জমির দলিল তোমার কাছে যে করিম মুন্সি টাকা শোধ করে না, যে না দেয় নাই। তাইলে বিচারে রায় দিলাম, ধান কাইটা পয়সা দেও, অর্ধেক টাকা পাঠায় দিও। মোরল সাহেব, আপনার দিয়ে একজন লোক দিলে। অন্য গ্রাম থেকে আইসা তুমি আমার গ্রামে কামটা করবা, আমি চক্ষু বন্ধ করে থাকুম, এটাই যথেষ্ট। আমার লোক থাকলে সবাই যাই ফালাইবো, এর মধ্যে আমি আছি। কিন্তু আচ্ছা ঠিক আছে, রবি আর চন্দ্র তোমার লগে থাকবো, চুপে চাপে কাম সাইরা ফালাও। খবরদার, দান বাড়ায় গেল আমার নাম যেন মুখ দিয়ে উচ্চারিত না হয়। না সাবধান কেটে নিলাম রে, খাবো কি মাদ্রাসাব? বউ পুলা বনিয়ে না খেয়ে পড়ে যাবো মাদ্রাসাব। মাদ্রাসাব আমার ধান কেটে না, মাদ্রাসাব মাদ্রাসাব আমার ধান কেটে না, মাদ্রাসাব গেরা মেরে তো বেজাল ভালো লাগে না রে। ভাই খারণ 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 আমার সব ধান কেটে লই যাইতেছে। এই যে মিয়া ভাইরা, আর ধান কেটে না করে দিলাম। হ, আমার ধান আমি কাটুন, তুমি বাধা দেওয়ানের কে? হ্যাঁ, আপনার ধান জমি হইল গিয়া রহিম মুন্সি, চাষ করতে হ্যাঁ নিজে, তাই গানের গায়ে আপনার নাম লেখলো কোন মন্দির? ওই জমি আমার, রহিম মুন্সি জমি বেচা দিতে। না সুজন, জমি বেচি নাই, আমি দলি লেখা কিছু টাকা ধান নিয়েছিলাম, ধান বেচা সেই টাকা শোধ দিয়ে দিব। টাকা ফেরত দেওয়ার সময় চলে গেছে। না আমার সাথে মিথ্যা কথা কইেন না, আপনার উপরে আল্লাহর গজব পড়বো। কি ছোট মুখে এত বড় কথা? ওই তোরা খেলায় দেখতেছিস কি? সব বাইরে খেলা।
চাচা গিট্টু ছুটছে, 1 গ্রামের মাতবর এসে আরেক গ্রামে বেআইনি কাম করে যাইব, এইটা তো হয় না। বাবা সুজন, আমার ভুল হয়ে গেছে। আমি যা করছি তোমাকে গ্রামের দবির মোড়ের লোকে পরামর্শ করি সব করছি। দবির মরো? হ বাবা, আমারে মাফ করে দাও। খবরদার, আপনার শাস্তি হইল গিয়া আপনি জাগরে নিয়া ধান কাটতে আইছে, হ্যাঁ করে দিয়া এই জমির সমস্ত ধান কাইটা রহিম চাচার বাড়িতে দিয়ে আইবেন। সব খরচা আপনার। রাজি? ভাতিজা, আমি রাজি, আমি রাজি। ওই সব ধান কাট, ওই ধান কাট। চাচা কিট্টু ছুটছে গো। বাস সুজন, ভালো কাম করছো। ল যাই। খারো, আরেকটা কাম বাকি আছে। কি কাম? হন,